আচ্ছা, আবিষ্কার আর উদ্ভাবন এই দুটো শব্দ আমরা কিন্তু প্রায় গুলিয়ে ফেলি, তাই না? দেখতে একরকম মনে হলেও এদের মধ্যে কিন্তু একটা দারুণ পার্থক্য আছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করি সেই মজার পার্থক্যটা ঠিক কোথায়, আর দেখি কিভাবে এই দুটো ধারণা মিলে আমাদের পুরো দুনিয়াটাকেই বদলে দিয়েছে। আচ্ছা, যদি প্রশ্ন করি নিউটন কি মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন, অথবা এডিসন কি লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন? শুনতে তো একদম সহজ লাগছে, তাই না? কিন্তু উত্তরটা অতটা সোজাসাপটা নয়। আর এই উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট ব্যাপার, একটা মৌলিক ধারণা যা আমাদের চারপাশের পৃথিবীকে, এমনকি আমাদের ভবিষ্যৎকেও বুঝতে সাহায্য করবে। তো চলুন প্রথমে একদম গোড়া থেকে শুরু করা যাক। আবিষ্কার জিনিসটা আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। একদম সহজ করে বললে আবিষ্কার মানে হলো প্রকৃতির কোনো গোপন রহস্যকে খুঁজে বের করা। মানে এমন একটা কিছু যা সবসময়ই ছিল, আমাদের চোখের সামনেই ছিল হয়তো, কিন্তু আমরা জানতাম না। অনেকটা গুপ্তধন খুঁজে পাওয়ার মতো। জিনিসটা সেখানেই ছিল, শুধু খুঁজে বের করার অপেক্ষা। কয়েকটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন মাধ্যাকর্ষণ, এটা তো সবসময়ই ছিল। বা ধরুন বজ্রপাতের মধ্যে যে বিদ্যুৎ থাকে, কিংবা ব্যাকটেরিয়া, এমনকি আমাদের শরীরের ভেতরে ডিএনএ, এগুলো কিন্তু মানুষ তৈরি করেনি। এগুলো প্রকৃতিতে আগে থেকেই ছিল, আমরা শুধু খুঁজে পেয়েছি, আর এগুলো কিভাবে কাজ করে সেটা বুঝতে শিখেছি। বেশ, আবিষ্কার তো বোঝা গেল। এবার তাহলে উদ্ভাবনের দিকে যাওয়া যাক। আবিষ্কারের সাথে এর সম্পর্কটা কি, আর উদ্ভাবন জিনিসটাই বা কি? উদ্ভাবন হলো মানুষের বুদ্ধি আর কল্পনাকে কাজে লাগিয়ে একদম নতুন কিছু তৈরি করা। এমন একটা জিনিস, পদ্ধতি বা প্রক্রিয়া যার আগে কোনো অস্তিত্বই ছিল না। মানে এটা প্রকৃতিতে লুকিয়ে ছিল না, এটাকে পুরোপুরি শূন্য থেকে তৈরি করা হয়েছে। উদাহরণ হিসেবে ভাবুন তো, লাইট বাল্বের কথা, বা উড়োজাহাজ, মোবাইল ফোন, কম্পিউটার। আচ্ছা, এগুলো কি প্রকৃতিতে কোথাও পাওয়া যেত? একদমই না। এগুলো মানুষের বুদ্ধি আর চেষ্টার ফল। মানুষ না বানালে এগুলোর কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? কিভাবে আমরা খুব সহজে এই দুটো জিনিসকে আলাদা করে মনে রাখব? একদিকে প্রকৃতি আর অন্যদিকে মানুষের মন। আসুন দেখি। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জনের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আবিষ্কারের উৎস কি? প্রকৃতি, এটা আগে থেকেই ছিল। আর উদ্ভাবনের উৎস মানুষের মন, এটা একদম সম্পূর্ণ নতুন। সোজা কথায়, একটা হলো খুঁজে পাওয়া আর অন্যটা হলো তৈরি করা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আবিষ্কার আর উদ্ভাবন কিন্তু আলাদা আলাদা দুটি দ্বীপের মতো নয়, বরং এদের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। প্রায় দেখা যায় একটা আবিষ্কারই আরেকটা নতুন উদ্ভাবনের জন্ম দেয়। চলুন দেখি ব্যাপারটা কিভাবে কাজ করে। শুরুটা হয় আবিষ্কার দিয়ে। ধরুন হাজার হাজার বছর ধরে মানুষ আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেছে। তারা বুঝতে পেরেছে যে এটা একটা অসম্ভব শক্তিশালী জিনিস। এটা হলো আবিষ্কার, প্রকৃতির একটা শক্তিকে জানা বা চেনা। এরপর আসে উদ্ভাবনের পালা। বিদ্যুতের ওই জ্ঞানটাকেই কাজে লাগিয়ে বিজ্ঞানীরা ভাবলেন এটাকে কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর সেই ভাবনা থেকেই তৈরি হলো লাইট বাল্ব। দেখুন, এটা কিন্তু প্রকৃতিতে ছিল না, এটাকে তৈরি করা হয়েছে বিদ্যুতের ধারণাটা ব্যবহার করে। আরেকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। মানুষ যখন মাধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করল, মানে বুঝল যে পৃথিবী সবকিছুকে নিজের দিকে টানে, তখন সেই জ্ঞানটাকেই কাজে লাগিয়ে রকেটের মতো যন্ত্র উদ্ভাবন করা সম্ভব হলো। আবিষ্কারটা না হলে উদ্ভাবনটা আসতই না। তাহলে বুঝতেই পারছেন, এই যে আবিষ্কার আর তারপর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্ভাবন, এই চক্রটাই কিন্তু মানব সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, একটা আরেকটাকে ছাড়া প্রায় অচল। আর দারুণ খবরটা হলো, এই দরজাটা কিন্তু শুধু অতীতের বড় বড় বিজ্ঞানীদের জন্য খোলা ছিল না, এটা সবার জন্য খোলা। কৌতূহল আর জানার আগ্রহ থাকলেই কিন্তু ভবিষ্যতে যে কেউ হয়ে উঠতে পারে একজন আবিষ্কারক বা উদ্ভাবক। এই ধরনের আরও বিশ্লেষণমূলক আলোচনা শুনতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে।